বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আল্লাহর রহমতে বাণীতে আমিও ভালো আছি। সবাই মিলে হাঁস কিনতে গেছিলাম, 600 টাকা দিয়ে হাঁস কিনে নিয়ে আসলাম। 600 টাকার হাঁস তোমাদের কারো পছন্দ হইব না, একদম পাতলা, কিন্তু দামে চাললো না। হাঁসের মাংস খাবে আমার ছোট ভাই, সে কারণে 600 টাকা দিয়ে নিয়ে আসলাম। আমার ভাবি কিন্তু খায় না। এই যে অকথু, এখনই অকথু। তো সবাই মিলে হাঁস কিনতে গেছিলাম, সেটা তো তোমাদের সঙ্গে শেয়ারই করলাম। তো হাঁস কিনে নিয়ে চলে আসলাম বাড়িতে এসে পিঠা বানানো শুরু। কেননা কালকে সকালে আমার ছোট ভাই আসবে ঢাকা থেকে, আর ওদের তো সভা জলসা অনুষ্ঠান এগুলো সব মানে থাকার কথা ছিল। এগুলো সব অনুষ্ঠান শেষ করে তারপরে ঢাকা চলে যাবে, কিন্তু হঠাৎ করে এমন একটা সমস্যায় পড়ে যায় যে ভাবিকে চলে যেতেই হবে কালকে। সে কারণেই দেখো আজকে রাত্রে যেন পিঠা বানানোর, মানে পিঠার তো অনুষ্ঠান করা হতো, সবাই মিলে সব কিছু আনন্দ অন্যরকম ছিল প্ল্যান, আনন্দ করব বলে, কিন্তু সব প্ল্যান ভেস্তে গেল। এখন ওরা যেহেতু চলে যাবে, ওদের তো পিঠাটা খাইয়ে দিতেই হবে, উপায় নাই। সে কারণেই দেখো আমার ভাই আবার হাঁসের মাংস খুবই পছন্দ করে, তো সে কারণে একটা হাঁস কিনে নিয়ে এসে তারপরে পিঠা বানাতে বসে গেলাম। তো যাই হোক, পিঠাগুলো বানিয়ে ভিজিয়ে ফেলবো। আর হচ্ছে তোমার আমি ছাড়া এ বাড়িতে পিঠে বানানোর একটা ব্যক্তিও নাই। তো আমি পিঠে বানাচ্ছি, সবাই গোল করে বসে আছে। আবার একটু লাল হচ্ছে কি কালো হচ্ছে সেখানেও খুঁত ধরতেছে। মানে আমি কাজও করব, কথাও শুনবো, আমাকে যত বেশি খাটাবেও আমাকে কথাও বলবে। এই হচ্ছে আমার ব্যাপারটা, আর আমার কপালটা দেখো, চিন্তা করো তোমরাই। তো যাই হোক, তিনটা ভাবি তিন পাশে বসে আছে, অথচ একটা মানুষও পিঠা ভাজতে বসতেছে না। এটা নিয়েই আমি অনেক বকাবকি করতেছি, মানে ঝগড়া করতেছি যে তোরা তিনজন মানুষ থাকতে আমাকে দিয়ে কেন পিঠা বানাচ্ছিস। এই নিয়ে সবার সাথে চিল্লা পাল্লা করতেছি আর পিঠা ভাজতেছি। আমি পিঠা না বানাইলে নাকি সুন্দর পিঠা হয় না। তো এই কারণে দেখো কত ঝগড়া করতেছি, কত বকাবকি করতেছি, সেগুলো আর তোমাদের দিতে পারলাম না, কেননা সত্যি করেই বকা দিছি, সেটা তো আর তোমাদের সামনে শেয়ার করা যায় না। এই কারণে ভয়েস ওভারটা দিয়ে দিলাম। তো যাই হোক, এখানে এখন দুধ জাল করা হচ্ছে, এই দুধের মধ্যেই হচ্ছে পিঠাটা দিয়ে দেওয়া হবে। তারপরে কুশলি পিঠা করা হবে, মানে পুলি পিঠা যেটাকে বলে সেটা করা হবে। তো মানে এগুলো না করলে তো চলছে না। ভাবি যেহেতু চলে যাবে, ভাই আবার আসবে না, এই শীতে একবারই তো পিঠা খাইতে আসে, ওরা তো আর আসবে না। তো এখন দেখো আমার ছোট ভাবি কত বকাবকি আমাকে করতেছে, কষ্ট করে পিঠে বানাচ্ছি আবার ওদের বকাও শুনছি। দেখো প্রমাণ, এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদেরকে দেখাচ্ছে যে পিঠা বানাতে পারে না, পোড়ায় ফেলছে, তার আবার এত ঢং। এই কথাগুলোই বলতেছিল। মানে একটুও কোনো 19-20 হওয়া যাবে না, এটাই হচ্ছে আমার কপাল। তো যাই হোক, বকাবকি শুনে তবুও পিঠাগুলো আমি নিজেই বানাইলাম, মানে ভাজলাম আমি নিজেই। আর এই এতক্ষণ যে কথাগুলো বললাম, আমরা আসলে এরকম করেই চলি, এরকম মজা করেই চলি, একজন আর একজনের পিছে লেগে থাকা, এগুলো নিয়ে আমাদের সময়গুলো কাটে। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমরা। আমরা কেউ একে অপরকে, আমার ভাবিদের কোনো দিন ক্রিটিসাইজ করে কথা বলি না, কখনো কষ্ট দিয়ে কথা বলি না, কিন্তু আমার কপালে আবার এটা আছে, বাপরে বাপ। আমার শ্বশুরবাড়িতে আবার এই জিনিসটা মানে খুবই খারাপ লাগে। আমি কোনো কথা বললে আমার ননদরা আবার ক্রিটিসাইজ করে, আমাকে উপহাস করে কথা বলে। এটা আমি করি না, কিন্তু আমার কপালে এটা আছে। এই জিনিসটা আমার খুবই খারাপ লাগে।